যদি আপনি দুনিয়াতে বিশ্ব নবীর আদর্শে যারা চলে তাদেরকে নেতা মেনে চলতে পারেন, তাদের আদর্শ মতো চলতে পারেন, আপনি কবরে গিয়ে বলতে পারবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটাই চাই, আপনি যেন ধরা না খান কবরে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, দয়া করে বলেন আমিন। সূরা নাহাল একটা আয়াতের তাফসীর করতে হলে ৮-৯টা বিষয় সামনে থেকে বলা লাগে। এর নামকরণ কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর বাংলা মাতৃভাষায় অর্থ কি হবে, এগুলো সব আলাদা আলাদা করে বলা লাগে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এগুলো তাফসীরের মূলনীতি, উসুলে তাফসীর। আমার যেহেতু এখন এশার পরে আবার সেই মধু পড়েছে, ওঠা লাগবে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। সব বাদ দিয়ে আয়াতের ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ আমাদেরকে এবার একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দৃষ্টান্ত। অদরাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ একটা গ্রামের উদাহরণ দিলাম, যে গ্রামটা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত। ওই গ্রামে কেউ বসবাস করলে ওখানে নিরাপদে থাকতে পারত এবং নিশ্চিন্তে। তাফসিরে মুফাসসির দিয়েছেন ইবনে কাসিরে, এটা হচ্ছে মক্কা। এটা কি, আমি কেন বলছি বারবার এই কথাগুলো, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসবে। এবার আপনি 47-এর আগে দেশটার দিকে তাকান, যাই ছিলাম, আমি ইতিহাস পড়ে যা দেখেছি, আমরাও নিরাপদেই ছিলাম। কথা বলেন না কেন? এই দাদাদের চক্রান্তে ওই সময়ে দেশটা, ওনাদের থেকে পাকিস্তান আর আমরা দুইটা ভাগ হয়ে গেলাম। এরপরে দেখেন এই যে 71 সালে ষড়যন্ত্র করে আমরা যেন দুর্বল হয়ে থাকি, এই কারণে পাকিস্তান থেকে আমাদেরকে ওরা আলাদা করে দিয়েছে। ওনারা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এই জন্য নাকি সারা জীবনের ওনারা আমাদের বন্ধু। ওনারা কি বলেন না কেন? পাকিস্তান থেকে মাত্র একটা ভাগ আমরা বের হয়ে গেছি, এই জন্য যারা করে দিল এই কাজ, আমাদেরকে যারা আলাদা করে দিল পাকিস্তান থেকে, তারা যদি আমাদের বন্ধু হয়। ডক্টর ইউনূস উনি চাচ্ছে 7 সিস্টারের মাধ্যমে ভারত যেন আরো 7 ভাগ হয়। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুর দাবি করেন, আমরা তো 7 ভাগ করে দেওয়ার চেষ্টায় আছি। আমরা কত বড় বন্ধু আপনি টের পাচ্ছেন? আরে ভাই, আপনি 1 ভাগ করে যদি সারা জীবনে বলতে পারেন আমরা তোমাদের বন্ধু, আমরা কয় ভাগ করব? 7 সিস্টার, 7 ভাগ করার চেষ্টায় আছি। আপনার বড় বন্ধু আমরা। এখান থেকে আল্লাহ বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল, আপনি দেখেছেন আমাদের আশপাশ যে দেশ থেকে, আল্লাহ বলেন ওই যে মক্কায় বিভিন্ন দেশ থেকে তাদের কাছে জীবন উপকরণ, রিজিক যা লাগে সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম। এগুলো আসতো ফাঁকা ফারাত বিয়ান ওমিল্লাহ। কিন্তু ওই দেশের যারা দায়িত্বে ছিল তখন তারা কুফরি আরম্ভ করলো আল্লাহর সাথে। এই কুফরের ভেতরে কয়েকটা বিষয়। 1 নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সব চাইতে বড় নিয়ামতের ভেতরে 2 নাম্বার নিয়ামত নবীজি। আল্লাহর 1 নাম্বার বড় নিয়ামত কোরআন। নাম কি? 2 নাম্বার বড় নিয়ামত নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমাদের প্রতি আল্লাহর সব চাইতে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। সেই নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাজ্জাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে দেয়নি, তাড়িয়ে দিয়েছে। ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম স্বাদ চাকাতে, মজা চাকাতে, আস্বাদন করার জন্য। 1 নম্বরে দিলাম ক্ষুধা, 2 নম্বরে দিলাম ভয়। এর তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আমার আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে
ওর সাথে মদ মিশিয়ে বড়ি বানিয়ে খেত। এত দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। নবীজি যখন দাঁড়িয়ে দেয়, আল্লাহর নবী তখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা, আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কসসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন, লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লা এখানে আলেম আছে, লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসব। শুধু ফিরিয়ে নিয়ে আসবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। এই আয়াতের তাফসিরে আধুনিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কণ্ঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশাহ হয়ে। কি হয়ে? এই বাংলাদেশেও প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ, এই কথা বলেন না কেন, বিতাড়িত হয়েছিলেন দেশ থেকে, পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছেন সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে। উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ ওই যে লাল দাড়িওয়ালার কথা শুনতে। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, কথা বলছেন না কেন, লক্ষণ সেনের দিকে, পালিয়েছে আজ 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। আর ওনার 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না। কারণ ওর ছাতা কয় বছর পরে মরে যাবে। টার্গেট দিয়েছিল 41 সাল। আপনার কি আজরাইলের সাথে কন্টাক্ট ছিল নাকি? আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না। কথা বলে না কেন? আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসাও করাচ্ছে না। শুনলাম যে রোগ হয়েছে এখন আর চিকিৎসাও করাচ্ছে না। ওদের ভেতরে এখন দ্বন্দ্ব লেগে গেছে যে ছাতা থাকলে শুধু আমাদের সাথে গন্ডগোল, ও ছাতা মরি যাক। তোমার দিনটি বলতে পারবেন না। আমি লাইভ দেখছিলাম, মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম কই চলে গেছে, উনি মনে হয় এই পয়েন্টটা বলেছিলেন যে খালি জব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বুজুর্গর নাম করো, অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো। দাঁত খুলে ফেলবে আল্লাহ। বন্ডামি করার জায়গা পাও না, তোমার ইমানই তো নেই। ইমানের যে ক্যাটাগরি গুলো বলছিলেন না, জালিকা আদাফুল ঈমান, তার ইমানের সর্বনিম্ন পর্যায়ে যে মনে মনে ঘৃণা করে, ঘৃণা তো করেই না, আরো জালেমদের সাপোর্ট দিয়েছে। আবার বলে যে আমি বুজুর্গ, আমি হক্কানি, বিশাল জব্বা ওনার মতো গায়ে দিয়ে মনে হচ্ছে কি আসমান থেকে পালিয়ে এসেছে। আপনি মা দিন ওনাল ইসলাম যদি বলতে চান, অবশ্যই আপনাকে 5টা বিষয় দুনিয়ায় দেখাতে হবে যে আমি মানি। আপনার আনুগত্য নেই, আপনার ইখলাস নেই, আপনার আকীদার বিশুদ্ধতা নেই, উন্নত চরিত্র তো বালাই নেই, লেনদেন স্বচ্ছ নেই, কিভাবে বলবেন দিন ওনাল ইসলাম? 3 নাম্বারটা তো আরো কঠিন। মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা বিষয় মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি সামনে যদি যাই, সামনে দেখছি উনি আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোনো পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এগুলো যেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর ঠোকামুখি ওইটা বলে শেষ করে দিই। ঠিক আছে, স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? সূরা নিসার 34 নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই মনাজাত করে বাড়ি গেলাম, যাওয়ার পরে ওনার বাড়িতে খাবার দেখি ছাতা কথা বলছে না, মুখ গোমরা করে আছে। কি চাচা কি হয়েছে? বলছে হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল আপনি জানলেন কি করে? জানবো কি করে? না, আপনাকে হয়তো কেউ বলে দিয়েছে। আজকে আমার যা যা হয়েছে আপনি তাই তাই বললেন।
আজকে আমার বর সাথে আমার হাতাহাতি হয়েছে, আপনি তাই বললেন। আমি আরে আমারে কেউ তো বলে দেয়নি, আমার একজন বলেছে। কে? ১৫০০ বছর আগে এই কোরআনে আল্লাহ জানিয়েছে যে স্ত্রীর সাথে কেন গন্ডগোল হয়। তা আপনি আমারে নিয়ে যেয়ে লাগাবেন কোথায়? যদি মুসলমানিতে লাগান, আমি ওই জায়গায়ও বের করব যে মুসলমান কেমন করে হওয়া লাগে। এক কথা বলছেন না কেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি মুসলমান না হিন্দু? আমরা অনেকে মনে করে মুসলমান মানে কেটে ফেলা, না। জেলে যাওয়ার পরে, এই যে পাশের জেলা আপনাদের গাজীপুর পাশে না, কাশিমপুরে ছিলাম আমি 3 বছর। ওখানে যিনি ছিলেন দেবদুলাল, এই লোকটা যখনই জেলখানায় আসতো, এই জেলার একেবারে সবাই চিল্লিয়ে বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমানই দেয়নি। আমরা যারা আছি আমরা কি হাফ হাতা, আমরা কি। আর উনি ওই দিন বুঝেছিলাম যে আল্লাহ হাফ হাতা কি আর ফুল হাতা কি। এই লোকটা ফুল হাতা হোক, আমরা মনে করছি আমরা হাফ হাতা হয়ে গেছি, আমরা মুসলমান না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যেটা করেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই জন্য কোরআনে কারিম, আমার ওই বিষয়, আমার একটা আলাদা বিষয় আছে, আমি এদিকে যাচ্ছি। কোরআন যারা শুনতে আসে বিশ্বাস করে, কিন্তু ওই সভাপতির মতো যেই দেখেছে না এটা তো আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন আস্তে করে কেটে পড়ে। এটা মুনাফিক। এটা কি? 3 নম্বরে কোরআন শুনতে এসেছে এবং শুনতেছে এবং কিয়ামত পর্যন্ত শুনবে তারা আল্লাহর ভাষায়, যারা মুমিন। কার ভাষায়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর ভাষায় তো তারাই মুমিন যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ হলেই কেঁপে ওঠে তাদের অন্তর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করলে, তাদেরকে কোরআন বোঝালে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। এ কোরআন নবীজি আবু বকরের সামনে পড়েছিলেন, এ কোরআন নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন। একজনের কোরআন শোনার পরে ঈমান বেড়ে গেছে, আর একজন কোরআন শোনার পরে শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন নিয়ে যদি বসতে পারেন, আপনার ঈমান মাস্ট বি যাদাতহুম ঈমানা, আপনার ঈমান বাড়বেই। আর ঈমান যাদের বাড়ে, তাদের কিছু চিহ্ন পাওয়া যায়, আলামত পাওয়া যায়। কি সেটা? এবার শোনেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন আপনি তাদের সামনে কোরআনে কারিম শোনাবেন, যদি ওরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, দেখবেন মনের অজান্তেই কখন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, ডিস্টার্ব যারা করছে ওদের গুনাহ হবে হোক। কিন্তু কোরআন শোনার পরে যদি আপনার যোগ্যতা থাকে বোঝার মতো, উপলব্ধি করার মতো, আপনি দেখবেন কখন আপনি কাঁদতেছেন টেরও পাননি, এমনি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। রব্বুল আলামিন বলেন, ঈমান যদি আবু বকরের মতো মন নিয়ে শোনো, তোমার ঈমান বেড়ে যাবে। আর আবু জেহেলের মতো মন নিয়ে যদি শোনো, তোমার শয়তানি বাড়বে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন এগুলো তেলাওয়াত করে স্পষ্ট দলিল প্রমাণ দিয়ে বোঝাবেন, দেখবেন কাফেরেরা বসে তো না, আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে। এতদিন যেটা হয়েছিল, মাইক পর্যন্ত আলেমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কথা বলছেন না কেন? বহুবার এই টাঙ্গাইল সেই কুষ্টিয়া থেকে আসার চেষ্টা চালিয়েছি, আমারে আসতে দেয়নি। ওই ব্রিজ থেকে ঘুরিয়ে দিয়েছে, এলাঙ্গা থেকে ঘুরিয়ে দিয়েছে। কি দোষ? কোনো দোষ নেই, এমনি। কি কারণ? কোনো কারণ নেই, এমনি।
১৫০০ বছর আগে সূরা কলমের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি ওই জামানায় নবীজির দাওয়াতে বাধা দিয়েছিল, নবীজিকে পাগল বলেছিল। 3টা কারণ পেয়েছি। প্রথম নাম্বার কারণ, নবীজিকে ওরা বাধা দিয়েছে, পাগল বলেছে এমনি। কি কারণ? আরো জোরে বলেন। 15.5 বছরে আমাদেরও কোরআনে বাধা দিয়েছে, আমাদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে ডেকেছে। কি কারণ? এমনি। বলেন, আরো জোরে বলেন। ওরা যেমন এমনি ছিল, 15.5 বছরে কোনো ভোট হয়নি, এমনি ছিল। কিভাবে ছিল? আরে ভাই, আমি নিজে তো প্রমাণ। আমার চাচা চেয়ারম্যান 3 বারের, আমার দাদা ছিল এর আগে, শুধু মার কাটা নিয়ে এসেছে, ঘুমিয়ে আছে, সকালে দেখছে এমনি। সকালে কি এমনি? এ দেশটা এমনি বানিয়ে ফেলেছিল। আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, আবু বকরের মন নিয়ে শোনেন, আপনি মাস্ট বি আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আবু সেহেলের মতো মন নিলে হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না, শয়তানি বাড়তে থাকবে। 3 নম্বরে গুণ তাদের, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এই মানুষগুলোর বিশ্বাস, এদের তবকা এত বেড়ে যায়, আল্লাহর প্রতি তারা ভরসাকারী হয়ে এখান থেকে যায়। এ তাফসীর মাহফিলের আয়োজন এই কারণে। আমরা আজকে আমাদের ভরসাটা আল্লাহর উপরে এত দৃঢ় করতে চাই, প্রতিবেশী রাষ্ট্র, দাদা বাবুরা না, তামাম দুনিয়ায় এক হয়ে গেলেও আমাদের ইমানের সামনে ধোলার মতো উড়ে যাবে। আমার ভাইরা, আমরা কোরআনে কারিমের 3 নাম্বার যে পয়েন্টটা, শুধুমাত্র 2টা লাইন বলছে। কবরে যে কেউ যদি বলতে চান মান হাজার রাজুল, এই লোকটাকে, আপনি যদি বলেন যে হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা কাজ মাস্ট বি দুনিয়ায় আপনাকে দেখাতে হবে। আপনি এই কোরআনে কারিম পড়তে হলে যে কায়দা পড়েন, আলিফ বা তা সা থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে, প্রতিটি অক্ষরে আমাদের ওই নবীর পরিচিতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আহমদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসির, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিম, খ দিয়ে খাতামান নবিয়্যিন। টান দিতে দিতে আপনি একেবারে শেষে যাবেন, ইয়া ইয়াসিন। ইয়া হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, ইয়াসিন, হে নেতা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া। এর এক একটা অক্ষরের ভেতরে হাজার হাজার কথা আছে। যত গবেষণা করবেন তত নতুন জিনিস পাবেন। আমার আলোচনার বিষয় একটা, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, বিশ্বনবীকে যারা নেতা মানেন না, অন্য কাউকে যারা নেতা মানেন, আপনি বিশ্বাস করতে পারেন কবরে যে আপনি ধরা খাবেন। কারণ নবীজিকে আল্লাহ দেখিয়ে বলবে উম্মত যারা তাদেরকেও দেবে, কিন্তু আপনি তো নবীর উম্মত না। কি আমি হাসি মানুষ নবীর উম্মত না? নবীর উম্মত না, এই জন্য বলছি। বিশ্ব নবী যেই দিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। জাম্মিলুনি ইয়া খাদিজা, আমার জীবনের ওপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব। হযরতে খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। তার 2 নম্বরে তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? দুনিয়ায় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। কি করলেন 15.5 বছরে? আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না? কথা বলছেন না কেন? আপনি মিলান যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম, এই জন্য কেউ ভাবি, কেউ আপা, কি বলতাম না? আমরা আপনাকে আপা বলে ডাকতাম,
আর রংপুরের বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকতো। কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম। এত রকমের সম্পর্ক আপনাদের সাথে আমাদের, কি করলেন আত্মীয়র সম্পর্কগুলো? একটাও ঠিক রাখেননি। যে কয়টা ঠিক ছিল সেই কয়টাও শেষ করে ফেলেছেন। অন্তত ফরিদপুরে বিয়ে দিয়েছিলেন মেয়েটার, সেখান থেকেও মেয়েটা বাদ দিয়ে নিলেন, সেই রক্তের সম্পর্ক শেষ। কার সাথে সম্পর্ক আপনার ঠিক আছে? তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে? বলেন। এত ভয় পেয়েছে দুপুরে খাবার খাবে সে সময় পায়নি। দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন? তাহমিলুল কাল্লা। আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন। তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এই জন্য আপনার ভয় নেই। আজ বাস্তবতা এইটা। আপনি পালিয়ে গেলেন, এত বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে? এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের, এক কথা বলেন না কেন? কত দুঃখের বোঝা। এই যে 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে 2780 জন। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়েছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে এরা বোঝা না? এই বোঝাটা দিয়ে গেলেন তো আপনি। চলে যখন যাবেন, আর কয়দিন আগে যেতে পারলেন না। চলেই যদি যাবেন, এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন? এদেরকে এখন কে টানবে? তার মা বাবা কিভাবে টানবে? তার ভাই বোন, তার স্ত্রী স্বজন, এমনকি সমাজের লোক, দেশের লোক। এতটুকু বোঝা দিয়ে গেলেও হয়তো না। আজকে ডক্টর ইউনূস বলেছে দেশটাকে হাসিনা একেবারে শেষ করে দিয়েছে। এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এই দেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে 1 লাখ টাকা ঋণ। নবীজি বলেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের বোঝা বহন করেন, আর আপনি আরো বোঝা চাপিয়ে দিলেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে না, বহন করে না, আরো বোঝা চাপিয়ে দেয়, ও নবীর উম্মত আপনি করতে পারেন না নবীর উম্মতের বাইরে। এই জন্য নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে কোরআনের জন্য, তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দেবে হয় দুনিয়া, যদি না দেয় আখেরাতে। আর যারা কণ্ঠাসা হচ্ছেন আজ জুলুমের কারণে, তাদের ফিরে আসার রাস্তা বন্ধ। আপনার ইতিহাসের দিকে, বাপদাদার দিকে তাকান, একটাও ফিরে আসেনি। চেঙ্গিস খান তাহলে ফিরে আসতো, হিটলার ফিরে আসতো, লক্ষণ সেন ফিরে আসতো। ওরা যখন আসে না, আপনারাও আসবেন না। আর আপনারা না আসলে আমরা খুশি। আমরা চাই অন্তত হজ তো করেছেন হাজী সাহেব, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটান। তাও কিয়ামতের ময়দানে হয়তো হাসির কাতারে দাঁড়াতে পারবেন। আর যা আরম্ভ করেছেন হাসির কাতারে না, শেষ পর্যন্ত দেখা যাবে আবু জেহেলের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার নিয়ামত গুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, আর 15.5 বছরে আল্লাহর নিয়ামত গুলোর সাথে কি করলেন? নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে আলেম। কথা বলেন না কেন? এই আলেমদের সাথে কি করেছেন আপনি? আমি তো নিজে সাক্ষী। আমি ছোট হই, খাটো হই, আমার নামের আগে তো একটু আলেম লেখা আছে। আমার মাজার উপরে দড়ি লাগিয়ে, আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে, তবে একটা না 2 পায়ে দিয়ে আবার এই মাজার সাথে আবার আরেকবার আটকিয়ে দেয়। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। এটা তো আমার উপর গেল, বাকি আলেমদের অবস্থা তো আরা খারাপ করেছিলেন। মাওলানা মামুনুল হক কি করেছেন? তারে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়ার একটু ব্যাটারে। 3টা বছর লোকটা আমার পাশে ছিল। আমি সত্যি করে বলছি লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে, কারণ 3 বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান, লোকটার আমলের ভার কত। আমি একটা যুবক মানুষ, আমিও তো হাফেজ। 1-1.5 পারা পড়লে আমার পায়ে ব্যথা করে, অথচ ওনার বয়স 50, আমার বয়স 33। আমার এখন 33 আর ওনার মনে হয় 53। ওই সময় 52 ছিল, এখন আর 1 বছর হয়ে গেছে। ওনার 53, আমার 33, আমার ভাইতে 20 বছরের বড়। অথচ এক রাকাতে লোকটা প্রায় 1.5 পারা, 2 পারা, 3 পারা করে পড়তো। লোকটার ইমানের তুলনায় আমলও ভালো।
লোকটা আসলে ব্যবহার আচারও ভালো, কারণ বাবা ভালো তো। কি করেছিলেন তার সাথে রিমান্ডে সব বলতো যে হামজা বাইরে থাকে ভাবতাম কি আমরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি, আরে ভেতরে এসে কি দেখছি আলেমরা সব এক জায়গায় রেখে দিয়েছে। এবার যদি জীবনে বাইরে যেতে পারিও সব বাদ, সব আমরা আগে এক হব। এই জন্য চেষ্টা চালাচ্ছে, কিছু কিছু ফেউলে গিয়ে আছে পেছনে, যারা এতদিন মুনাফিকি করেছে, যারা কওমি জননী নাম দিয়েছে, তাদের কারণে পেরিয়ে দিচ্ছে না। কত বড় মানুষ, মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমি জননী দিতে পারেন। এত দুর্নীতি করেছিল এই দেশে, 350 এমপি তো পালিয়েছে, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কয়দিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জুতা মেরেছে তাই কি আমার গায়ে লাগেনি। আরে শয়তান, তোর গায়ে লাগবে? মানুষ কত নিচে নামতে পারে। ওই জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল, এই জন্য আল্লাহ 2টা পোশাক পরিয়েছে, একটা ভয়ের আর একটা ক্ষুধার। এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলেন, মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জঙ্গি মামলা দিয়ে 10-11 বছর 12 বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখলেন। এই লোকটাকে এত কষ্ট দিয়েছে, আমি অনেক 20 দিন দেখা করেছি তার সাথে, এত কষ্ট দিয়েছে, এক ব্লকে 24 ঘন্টা 5 বছর কারোর সাথে কথা বলতে দেয়। আন্দাজে এক তকমা পেয়েছে জঙ্গি। কিসের জঙ্গি? সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত। এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা, এর সাথে যারা জড়িত ছিল। এটা বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি। এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন, আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো কারো আওয়াজ শুনতাম, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে, দুনিয়ায় কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় বড় নখ, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় বড় নখ দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে লিখে রাখতো ভাঙা অক্ষরে যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য, 1.5 মিনিট। পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা, আর দুপুর বেলায় 1 মুঠ ভাত দিতেও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলে আসা লাগলো। কি করেছেন আপনি বোঝেন না? হ্যাঁ, আপনি আর কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও 10 বার বাকি থাকবে। কি করেছে? হ্যাঁ, কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে, এটার সাক্ষী মাওলানা মামুনুল হক, এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তাকে তো মেরেই ফেললো। লোকটার কত আশা ছিল, কত আশা ছিল। আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন, কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে। মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে, ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে। ডিম দেওয়াও লাগবে না। আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতো হুজুর এই যে এইটা কি, আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা দিয়ে আমরা নখ তুলি রিমান্ডে থাকাকালীন। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিলি, কার হুকুমে দিলি, আমার মনে হয় সব বলে ফেলবে। আর এখন আবার মিথ্যা কথা, এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায় অনেকে যে কি করেছে, ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন না। আপনার বাপ যদি 14 বছর থাকতো আপনি টের পেতেন। 900-র উপরে বেডিয়ার এখনো পর্যন্ত জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল পঞ্চগড়ের এক মুরব্বী, এই জেলে আছে এখন। তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম একটা দীর্ঘ শ্বাস দিত, আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে, সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখতাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো সে ধাক্কা খেয়েছে।
জালেম এমনি পড়েছে, কত মানুষের বরদোয়া লিখে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটার পর্যন্ত বরদোয়া লিখে আছে। পিছন ভ্যানের সাথে ও ঝুলেছিল, আমরা হয়তো দেখেননি। শয়তান পর্যন্ত মন হয় কেঁদে ফেলিস, আর ওই শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে, জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক, আমির হামজা, এদের হবে না, কিয়ামত হয়ে গেলেও হবে না। এত বড় বড় জুলুম করেছে, আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনি জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক, বারবার দুর্ভিক্ষের ভয় দেখাতো। বিমা কানু ইয়াসনাউন, কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন আর বলতে পারছি না। 45 বাজে, ওখানে যে 7টায় ওঠা লাগবে, প্রায় 40-45 কিলো পথ। আগামীতে আসলে কথা বলবেন ইনশাল্লাহ। এখন দিলেন, আর একটু আগে দিতে পারলেন না। এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন, যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি আপনার টাকা খরচ না হয়, তো টাকা কি করবেন, কি দিয়ে যান। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন, আপনার ড্রাম দেওয়া আছে।